ওয়েলকাম টু মাই চ্যানেল বং স্যাঙ্গো। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু আমরা সবাই নাজেহাল। তো এই যে কাঁচা আম, এই কাঁচা আম দিয়ে এখন সবার বাড়িতেই আমার মনে হয় ভাতের শেষে, ভাতের পাতে শেষ আইটেমটা হচ্ছে আমের টক বা যে কোনো ধরনের চাটনি। তো আজকে আমি ভাবলাম এই আমটা দিয়ে, একটাই আম আছে, এটা দিয়ে টক বা চাটনি হবে না, তো আমি ভাবলাম একটু আম ডাল করে দিই। তো আম ডাল যখন করছি, অনেক দিন পর তোমাদের কাছে ভিডিও নিয়ে আসছি, তো ভাবলাম আম ডালের রেসিপিটাই না হয় তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ এটা খুবই সিম্পল রেসিপি। আর এই গরমকালে তো আম ডাল সবার বাড়িতেই হয়, তো আমার বাড়িতেও আজকে হবে। চলো আমি দেখাই আমি কিভাবে করি সেইটা। তো এই আম ডালের জন্য আমি মুসুরির ডাল ইউজ করছি, তোমরা মুগ ডাল দিয়েও করতে পারো। আমি এখানে 1 কাপের একটু কম নিয়েছি, দুবেলার আন্দাজ হবে। তো এই মুসুরির ডাল দিয়েই আম ডালটা করব। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করি। ভালো করে আগে আমি এটাকে ধুয়ে নেব, খুব ভালো রকমভাবে মুসুরি ডালটা ধুয়ে নিলাম। এবার এই আমটাকে আমি স্ক্রেপার দিয়ে কেটে ছুলে, তারপরে ভালো করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়ে মুসুরি ডালের সাথে একসাথে সেদ্ধ করে নেব। তো ডাল আর আম আমি একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দেব। তারপরে যতক্ষণ না সেদ্ধ না হয় আমি এটাকে বসিয়ে রাখবো। দিয়ে দিলাম অল্প লবণ, চিনিটা আমি একটু পরে দেব। অনেকে কিন্তু টক ডালে চিনি দেয় না, টক ডাল মানে টক ডাল, কিন্তু আমি একটু মিষ্টি দিই, তাতে টেস্টটা আরেকটু ভালো হয়, খেতে ভালো লাগে। চলো, যতক্ষণ না এটা সেদ্ধ না হচ্ছে আমি সংসারের অন্য কাজগুলো সেরে আসি। এই যে ডালের ফেনাগুলো কিন্তু আমার কেটে দিতে হবে, তোমরাও মনে করে এটা ফেলে দিও যখন ফেনা উঠবে। ফেনাটা কেটে দেওয়ার পর দিয়ে দেবো হলুদ, বেশি হলুদ না দিলেও হয়, অনেকে হলুদ দেয়ও না। আচ্ছা, একটা কথা বলি, খুব শিগগিরই আমার পার্সোনাল যে জীবন 1 বছর ধরে আমি কাটিয়েছি, আমার জীবন যুদ্ধ, সেইটার ভিডিও খুব শিগগিরই একটা আসছে। তোমরা কিন্তু কেউ এটা দেখতে ভুলো না। আর ঠাকুর না করুক কারো যেন এই অসুখটা হয়। আর যাদের বাড়িতে ধরো এই অসুখটা আছে তাদের আমার ভিডিওটা দেখিও। এটা একটা ইন্সপিরেশনাল ভিডিও হবে, যেখানে আমার ভিডিও দেখে অনেকেই ইন্সপায়ার্ড হবে, অনেকে মনের জোর পাবে, অনেকে মনে সাহস পাবে। তো খুব শিগগিরই ওটা আসতে চলেছে, তোমরা কিন্তু অবশ্যই দেখো এবং অন্যদেরকে দেখিও। ডালটা সেদ্ধ হোক, এখনো সেদ্ধ হয়নি এটা। ডাল সেদ্ধ হতে হতে তোমাদের আমার উইন্ডো সাইডে যে সব গাছগুলো আছে সেগুলোও দেখিয়ে ফেলি। এই যে স্নেক প্লান্টটা খুব সুন্দর মতন উঠছে। এই আমার তুলসী গাছ, এটা তুলসীর একটা স্ট্যান্ড আমি কিনেছি অনলাইন অ্যামাজন থেকে। আর এই চড়ুই পাখি এসে না তুলসীর এই বীজগুলো খেয়ে নেয়, যার জন্য আমি এটা লাগিয়ে নিয়েছি। এটাও আমি অ্যামাজন থেকে পেয়েছিলাম, কোনো ফ্র্যাজাইল জিনিস কিনেছিলাম, সেটাতে এটা মুড়ে দিয়েছিল এইটা দিয়ে। তো এইটা আমি এখানেই ইউজ করে ফেলেছি যাতে চড়ুই পাখি না ঢুকতে পারে। আর এখন চড়ুই পাখি একদম জব্দ হয়ে গেছে, ঢোকে না। অ্যালোভেরা গাছ, ছোট ডোয়ার্ফ স্নেক প্লান্ট, এটাও কিন্তু দেখো মিষ্টির ডিসপোজেবল বাটিগুলো, এগুলো আমি ফেলি না, আমি এগুলো এইভাবে রিসাইকেল করি। এইটাও অ্যামাজন থেকে এইটা কেনা, এই টাবটা। এটা ব্রোকেন হার্ট মনস্টেরা, এটা লাস্ট টাইম আমার ছেলে যখন এসেছিলো তখন আমি আর আমার ছেলে পাটুলি গিয়ে পাটুলি থেকে নিয়ে এসেছিলাম এটা কিনে। এই গাছটা আমার বহু বছরের পুরনো গাছ, খুব ভালো। ছাদে রেখেছিলাম, ড্রাই হয়ে গেছিলো, কিন্তু এখন ঘরে বারান্দাতে আনাতে খুব ভালো হচ্ছে আর কি, এটা মরে না সহজে।
এই যে জিজি প্লান্টে দুটো এসেছে আবার, বাট এখানে একটা নতুন গাছ উঠবে। এই যে খুব স্লো গ্রোথ, এটা অনেক বছর হয়ে গেছে, এখনো এই কয়েকটা ডালই হয়েছে শুধু। এটা একটা গাছ, এইগুলো নিয়েই আমি সময় কাটাই। এই বারান্দাটা আমার খুব প্রিয় বারান্দা, যতটুকু পারি আমি এই বারান্দাটাকে সাজিয়ে রাখি। এটা আমার বেডরুমের উইন্ডোর সব গাছ। আমি এই কাপগুলোও কিন্তু ফেলি না, এই কাপগুলোতেও ছোট ছোট গাছ আমি রাখি। এটা একটা নতুন মানে রেখেছি, নতুন কোনো সাকুলেন্ট গাছ আমি লাগাবো, ইচ্ছে আছে। এই গাছটা ভীষণ সুন্দরভাবে হচ্ছে, ছাদেও আছে আমার এই গাছটা। এটা সং অফ ইন্ডিয়া। মানি প্লান্টটা দেখো, মানি প্লান্টটা না এইটাতে হয়েও আমার দেওয়ালে চলে গেছে, ওয়াল বেয়ে ওপরে উঠে যাচ্ছে। মিস্টার মাসেলসের এটার মধ্যে আমি নিম অয়েল মিক্স করে রেখেছি, স্প্রে করি। এটা আমার একটা আটা রাখার ডিব্বা ছিল, পেটে গেছে, তো আমি পটার হিসাবে ইউজ করছি। এই যে ছোট ছোট কাপগুলো রেখেছি, সব সাকুলেন্ট কিনবো আর লাগাবো। এই যে দেখো একটা গাছ, গাছ দেখাতে দেখাতে কিন্তু দেখো ডাল অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, আর আমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই যে বলে না ঘুটনি, যেটা দিয়ে ডাল ঘটে, ওটা দিয়ে আমি এখন একটু ডালটাকে ঘুটে দেব, মানে ঘেটে দেব। একটা গোটা লঙ্কা একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। ডালটা একটু টকবক করে ফুটলে আমি ফোড়নটা ছেড়ে দেবো এটার মধ্যে। একটু ফুটুক, কারণ জল অ্যাড করেছি তো, ঠান্ডা জল, একটু টাইম লাগবে ফুটতে। একটু চিনিও দিয়ে দিচ্ছি, বলেছিলাম তোমাদেরকে আমি একটু চিনি দেবো, অনেকেই চিনি দেয় না, যেহেতু এটা টক ডাল, আমি একটু দিলাম, খেতে ভালো লাগে, একটু টেস্ট হয়। তো তেল আমি গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে আমি এই যে সর্ষে আর এই শুকনো লঙ্কা দুটো ছেড়ে দেব, তারপরে আমি ডালের মধ্যে এই ফোড়নটা দিয়ে দেব। তেলটা একটু গরম হোক, তেল কিন্তু গরম হয়ে গেছে, শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম, আর এই যে একটুখানি সর্ষে ফোড়ন এটাও দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধটা বেরোলে তখন আমি এই ডালে ঢেলে দেবো। টক ডালে তো এর থেকে আর বেশি কোনো ফোড়ন লাগে না, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়নই, আর ডালের মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছি। এটা হয়ে গেছে, এটা আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। আমার টক ডাল একদম রেডি। আজকে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমিয়েই খাওয়া হবে, কারণ প্রচণ্ড গরম, রোদে রাস্তার দিকে তাকানো যাচ্ছে না। এই সময় এই টক ডাল দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এই যে আঁঠিটা দেখছো,
এই আঁটি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি, এটা আমার কপালেই যাবে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা সবাই খাও, কোনো আহামরি কিছু রেসিপি না এটা। তো আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো। আর নতুন যারা আছো তারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করে দিও। আর আমার আসছে যে ভিডিওটা সেটা কিন্তু দেখতে তোমরা কেউই ভুলো না। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, বাই বাই।